এই প্রশ্নটাই আমি ঘুরে ফিরে বারবার দেখতে পাই যে আমার মেসেঞ্জারে বা ইনস্টাগ্রামে বা কমেন্ট বক্সেও আসে যে যে মানুষটার সাথে সম্পর্কে ছিলে যে মানুষটার সাথে সম্পর্কে ছিলাম হঠাৎ করে সেই মানুষটা যোগাযোগ বন্ধ করে দিচ্ছে বা যোগাযোগ বন্ধ করে দিয়েছে। হয়তো হঠাৎ করে তো কোনো কিছুই হয় না, কোনো একটা রিজন হয়তো হয়েছিল আগে, সেটার পরে সে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। এই অবস্থায় উল্টো দিকের মানুষটা বুঝতে পারে না সে কি করবে, কারণ যোগাযোগ করার কোনো রাস্তাই নেই। সব জায়গা থেকে এত ব্লক করে দিয়েছে বা ফোন তুলছে না, মেসেজে রিপ্লাই দিচ্ছে না, এই রকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে। খুব স্বাভাবিকভাবেই উল্টো দিকে যে মানুষটা থাকে তার ডিপ্রেশন লাগে, সে ডিপ্রেসড হয়ে যায়। সে সবচেয়ে বড় কথা, সে চিন্তা হয় যে কি হলো হঠাৎ করে, সে যোগাযোগ কেন করছে না। এরকমও তো হয় কি, সব ঠিক ছিল হঠাৎ করে যোগাযোগ বন্ধ হয়ে গেল, বা সবকিছু বেঠিক, যোগাযোগ বন্ধ হওয়ার কোনো কথা নেই, বাট যোগাযোগ বন্ধ হয়ে গেল। এই ঘটনাটা হলে কি করবে, ওই মোমেন্টে কি করা উচিত, আজকের ভিডিওতে আমি সেইটা নিয়ে তোমাদের সাথে একটু কথা বলবো। কারণ এইরকম হলে তো ভীষণ অস্থির লাগে, মন চঞ্চল হয়ে যায়, বোঝা যায় না যে কি হলো। হয়তো আমরা খাচ্ছি, ঘুমোচ্ছি, হাসি ঠাট্টা করছি, যা যা কাজ সেগুলো করছি, কিন্তু মনটা পড়ে থাকে ওইখানে যে কি হলো, যোগাযোগটা কেন করছে না। তো আজকের ভিডিওতে আমি সেইটা নিয়ে আলোচনা করব। তার আগে একটা ছোট্ট কথা বলে দিই, যারা আমাকে মেসেঞ্জারে মেসেজ করছো প্রবলেম বলে এবং দেখছো আমি হয়তো রিপ্লাই করতে প্রবলেম বলে নয়, যে দিদি আমি একটা সমস্যায় পড়েছি, তারপর সমস্যাটা লিখছো না। ধরো আমি মেসেজটা দুদিন পর কি একদিন পর দেখছি, তোমরা সেখানে আবার লিখছো যে তুমি কন্টেন্ট কে ভিউ বাড়ানোর জন্য, ফলোয়ার্স বাড়ানোর জন্য তুমি এইগুলো বলো, তুমি রিপ্লাই করো না। তাদেরকে একটা কথা আমি ভিডিওর মাধ্যমে বলে দিতে চাই। প্রথম কথা, একটা প্রবলেমে আছি বললে আমি সেখানে কি বলবো? ডেফিনেটলি বলবো হ্যাঁ বলো, বা আমি তো বলেই রেখেছি। তোমাদের যা সমস্যা তোমরা ওখানে লিখে রাখবে বা ভয়েসে বলবে, আমি ঠিক তোমাদেরকে রিপ্লাই দেবো। এবার একটু তো ওয়েট করতেই হবে, কারণ আমি সবসময় মেসেঞ্জার খুলে রাখছি না বা সবসময় আমি ইনস্টাগ্রাম খুলে রাখছি না যে তোমাদের মেসেজ হলো আর আমি সাথে সাথে রিপ্লাই করে দেবো। তো তোমাদেরকে একটু ওয়েট করতে হবে, 1 দিন বা 1.5 দিন ওয়েট করতে হতেই পারে, সেটা কোনো বড় ব্যাপার না। তোমরা হাতে সময় নিয়েই মেসেজটা করবে, কিন্তু এই ধরনের কথাগুলো ভীষণ অপ্রাসঙ্গিক। আমি কোনো কন্টেন্টে ভিউ বাড়ানোর জন্য বা ফলোয়ার বাড়ানোর জন্য এইগুলো করি না। আমি ডেফিনেটলি তোমাদের সেখানে রিপ্লাই দিই, ভয়েসেই দিই। আমি ভয়েসে রিপ্লাই করি, লিখেও খুব একটা দিই না, আমি ভয়েসে তোমাদের রিপ্লাই করি। এবং তোমাদেরকে সেই রিপ্লাই তোমরা যদি আরও প্রশ্ন করো, আমি যদি সেই সময় অ্যাভেলেবেল থাকি সেই সময় আমি রিপ্লাই করে দিই, নাহলে পরে আমি কিন্তু ডেফিনেটলি করে দিই। সেই জন্য একটু ওয়েট করবে। অবশ্যই হ্যাঁ প্রবলেমে আছি বলে ছেড়ে দেবে না, পুরো প্রবলেমটা লিখে দেবে বা ভয়েসে বলে দেবে, আমি ডেফিনেটলি সেখানে তোমাদেরকে উত্তর দেব। আর যারা আমার সাথে কমেন্ট বক্সে খোলাখুলিভাবে কথা বলতে চাইছো সেখানেও বলবে, আমি ডেফিনেটলি তোমাদের উত্তর দিয়ে থাকি এবং উত্তর দেব, কারণ এটাই আমার কাজ, তোমাদেরকে সেই সমস্যা থেকে বের করে আনা। দেখবে অনেকে কমেন্টের ভেতরে আবার অনেকে ঢুকে কমেন্ট করেন, সেটাতেও কিন্তু তোমরা একটা রাস্তা দেখতে পাবে। তো কমেন্ট বক্সে বেশি বেশি কমেন্ট করো, আমি তো রিপ্লাই দেবই, তার সাথে হয়তো তোমার মতন সিচুয়েশনে থেকে যারা ওভারকাম করেছেন তারাও কিন্তু তোমাদেরকে হেল্প করতে পারে। তো আমি বলতে চাইছি, কমেন্ট বক্সে এসে তোমরা তোমাদের সমস্যার কথা লিখে জানাতে পারো, বলতে পারো, শেয়ার করতে পারো। শেয়ার করলে মন হালকা হয় এবং শেয়ার করলে বিভিন্ন মানুষের সলিউশন পাওয়া যায়। আর চ্যানেলে যারা নতুন আছো ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। পুরনো সাবস্ক্রাইবারদের জন্য অনেক ধন্যবাদ। পুরো ভিডিওটা দেখো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে। শেয়ার কিন্তু ভীষণ দরকার। হতে পারে তোমার এই সমস্যাটা না, তোমার বন্ধুর সমস্যা, তাকে শেয়ার করলে সে এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারবে। লাইক করো, বেশি বেশি করে কমেন্ট করার, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পুরো ভিডিওটা দেখো, তাহলে যারা এই সমস্যার মধ্যে আছো তাদের জন্য আজকের ভিডিও। দেখো, যোগাযোগ কিন্তু এমনি এমনি বন্ধ হয় না। যোগাযোগ বন্ধ হওয়ার কিন্তু রিজন থাকে। কোনো কারণে হয়তো তোমাদের মধ্যে ঝগড়া বা ঝামেলা, বা পারিপার্শ্বিক হয়তো পরিবার জানতে পেরে গেছে, পরিবার মেনে নিচ্ছে না, বা অনেক ক্ষেত্রে অনেকের লাইফে থার্ড পার্সন চলে আসছে, এই ক্ষেত্রে কিন্তু সমস্যা একটা তৈরি হয়ে যায়। তো সেই ক্ষেত্রে কি করবে? প্রথম কথা, যদি তোমার পার্টনার তোমাকে সব জায়গা থেকে ব্লক করে দেয় এবং তুমি বুঝতে পারছো না কি করবে, তাহলে প্রথমে তুমি চেষ্টা করো যে অন্য কোনো নাম্বার থেকে তাকে কল করার। অন্য নাম্বারে তোমাকে কোনো না কোনোভাবে যোগাযোগ করতে হবে। আমি যোগাযোগ ছাড়া তো কোনো সলিউশন দিতে পারবো না, ফার্স্ট তোমাকে যোগাযোগ করতে হবে। অন্য নাম্বার থেকে কল করো। সে যদি মনে করো সে বুঝতে পারছে তুমি অন্য নাম্বার থেকে কল করেছো, সে ধরছে না,
তাহলে তুমি কিছুদিন ওয়েট করো, কারণ অপেক্ষা করতে হবে। কিছুদিন অপেক্ষা করো। যদি তুমি ফোন নাম্বার জানো তো ডেফিনেটলি অন্য অন্য নাম্বার থেকে তাকে ট্রাই করতে থাকো। কখনো তো সে ফোন ধরবে। ফোনটা ধরলেই যদি তোমার দিক থেকে কোনো সমস্যা থাকে তাহলে আগে থেকে সরি বলে নাও। আর যদি এমনি অন্য কোনো পারিপার্শ্বিক সমস্যা থাকে তুমি শুধু তাকে একটা কথাই বলো যে আমার মানে তোমার কথাটা শোনার জন্য একবার বলো, 5টা মিনিট সময় নাও, আমার কথাটা শোনো, শুনে যদি তোমার মনে হয় রেখে দেওয়ার তাহলে তুমি রেখে দেবে ফোনটা। তাকে এইভাবে একটা প্রথমে তোমাকে পোলাইটলি ভাবে কনভিন্স করাতে হবে যে তোমার কথাটা তাকে শোনানোর জন্য। তুমি যদি ফোনটা ধরলেই তুমি যদি শুরু করে দাও, কেন ফোন ধরনি, কেন আমায় ব্লক করেছো, প্লিজ ব্লক খুলে দাও প্লিজ, তাহলে কেউই তোমার ব্লকটা খুলবে না। তাকে আগে পোলাইট ভাবে বলতে হবে যে কি হয়েছে, সিচুয়েশনটা তোমাকে জানতে হবে। তুমি তো সেই সিচুয়েশনটা জানতে পারছো না। এবার দেখছো যে এটা একটা ওয়ে। দ্বিতীয় ওয়ে হচ্ছে যে তুমি অন্য কোনো সোশ্যাল মিডিয়া থ্রু বা তোমাদের কোনো কমন ফ্রেন্ড থাকলে সেইখান থেকে তুমি তার সাথে যোগাযোগ করার চেষ্টা করো এবং কমন ফ্রেন্ড দিয়ে কনভিন্স করানোর চেষ্টা করো যে যদি একবার দেখা হয়, যদি সেই সম্পর্কটা লং ডিস্টেন্স না হয় তো যদি একবার দেখা করা যায়, কারণ দেখা করলে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যায়, আর দেখা না হওয়ার জন্য কিন্তু অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায়। তাই সম্পর্কে দেখা করাটা কিন্তু ভীষণভাবে দরকার। আর যখন তোমরা একটা সিচুয়েশন মানে একটা খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ সেখানে তো দেখা করা ডেফিনেটলি দরকার। সেই জন্য তুমি তাকে যেভাবেই ও কনভিন্স করাও দেখা করার জন্য। আচ্ছা, এটা গেল আরেকটা ব্যাপার। 3 নম্বর ব্যাপার যেটা হচ্ছে যে সে দেখা করতেও রাজি হচ্ছে না, সে কলও রিসিভ করতে চাইছে না, মেসেজও করছে না, তাহলে তোমাকে করতে হবে কিছুদিনের জন্য অপেক্ষা। অপেক্ষা করতে হবে এটার জন্যই যে সে একটা না একটা সময় তোমার কল মেসেজ রিসিভ করবে এবং তোমার সাথে যোগাযোগ করবে। এই অপেক্ষাটা মিনিমাম তুমি 5 থেকে 7 দিন করো। 7 দিন পরেও দেখলে তার যখন কোনো যোগাযোগ আসছে না, আবার তুমি চেষ্টা করো অন্য নাম্বার থেকে বা অন্য কোনো বন্ধুর মাধ্যমে, তুমি তখন নিজে নয় ইনডাইরেক্টলি কোনো বন্ধুর মাধ্যমে চেষ্টা করো যে তার সাথে যোগাযোগ করার। এই ওয়েগুলো কিন্তু আমাদেরকে ফলো করতে হবে যদি আমাদের পার্টনার মানে তোমাদের পার্টনার যদি তোমার সাথে যোগাযোগ পুরোপুরি বন্ধ করে দেয়। রিজন যদি তুমিই হও তাহলে তো তোমাকে একটু অপেক্ষা করতে হবে তার রাগটা কমা অবধি। আর রিজন যদি পারিপার্শ্বিক হয় তাহলে কিন্তু সে তোমাকে ব্লক খুলবে। তোমাদের মধ্যে সম্পর্ক ঠিক থাকে, পারিপার্শ্বিক কারণে যদি দূরত্ব আসে সে কিন্তু তোমার ব্লক খুলবে। তোমাকে একটু অপেক্ষা করে যেতে হবে, কারণ অপেক্ষা করলে কিন্তু অনেক সমস্যারও সমাধান হয়েছে, কিন্তু পেশেন্সটা রাখতে হবে আর তোমাকে নিয়মিত চেষ্টা করে যেতে হবে। তাই যারা হয়তো আমার মেসেজের বা তোমাদের মেসেজের রিপ্লাই পাচ্ছ না, বাট তোমরা এই সমস্যার মধ্যে আছো, এই ভিডিওটা দেখলে কিন্তু সেইটা সলিউশন মানে আমি তাদেরকে কি বলতে যাই সেইটা কিন্তু সেখানে তোমরা জানতে পারবে। তাই আশা করবো তোমরা এই ভিডিওটা থেকে উপকৃত হয়েছো, কারণ কন্ট্যাক্ট বন্ধ করে দেওয়া মানে সম্পর্কের মধ্যে দূরত্ব আসে, যেটা সম্পর্ক নষ্ট হওয়ার অন্যতম কারণ। আর যদি সে কোনোভাবেই রেসপন্স না করে, কোনোভাবেই ইচ্ছে না দেখায়, তাহলে বুঝে নিও তার এই সম্পর্কটা নিয়ে কোনো ইচ্ছে নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যোগাযোগ বন্ধ করলে কিন্তু দূরত্ব আসা, দেখা করাটা ভীষণ দরকার। তাই যেভাবেই হোক তাকে কনভিন্স করি একবার দেখা করো, দেখা করে তাকে মানানোর চেষ্টা করো। তখনও যদি দেখো মানে সামনে থেকে আমরা বুঝতে পারি উল্টো দিকের মানুষটার ফিলিংসটা, তখনও যদি দেখো সে সেম ওয়েতে চলছে তাহলে তুমি বুঝে নিও যে সে সম্পর্কের দূরত্ব চাইছে। সেই মতন তুমি আগামী দিনে কি করবে সেইটা ভেবে সামনের দিকে এগিয়ে চলো। ভিডিও আজ এই অবধি রইলো। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো।